তো বন্ধুরা, এই রকম দেখো মহাদেবের ফুল, যেটা হচ্ছে ধুতরো ফুল। কার কার বাড়িতে এরকম ডাবল ফুল আছে অবশ্যই কমেন্ট করো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আর এই তো দেখো সকাল থেকেই শুরু হয়ে গেছে কিন্তু সাংসারিক কাজকর্ম। আর বুঝতেই পারছো, অফিস টাইম, স্কুল টাইম, তো সাংসারিক সমস্ত কাজকর্ম একা হাতে পরিপাটিভাবে গুছিয়েও কীভাবে নিজের জন্য সময় বের করি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকুন, আশা করছি আমার এই ছোট্ট ব্লগ, ছোট্ট পরিবার আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো, এখানে দেখো চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। যখন কোনো মশলা রেডি না হয় তখন এভাবেই কিন্তু নুন, হলুদ আর লঙ্কা দিয়েই আমি মানে মাখিয়ে রাখি, সর্ষের তেল দিয়ে, তারপর মশলাটা করে দিয়ে দিই। আর এখানে দেখো বেশ কিছু প্রিপারেশন করেছি, আর চালটাও ভিজিয়ে দিয়েছি, আর চিকেন বানাবো তাই সব কিছু রেডি করে নিয়েছি। আর এই তো এসে গেছে দেখো সকালের টিফিন, যেটা হচ্ছে পেটাই। তো মাঝে সাঝে আমার বাড়িতে এরকম পেটাই আসে, যেটা আমি নিজে হাতে কিন্তু প্লেটিং করি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর উপর থেকে কুচো কুচো করে পেঁয়াজ। এরমভাবে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যদি একটু জিরে গুঁড়োর সাথে দেওয়া হয় তাহলে তো জাস্ট জমেই যায়, তাই না? আর বাড়ির জিনিসের থেকে বাইরের জিনিসটা খেতে বাচ্চা আমার ভীষণ পছন্দ করে, আমার ছেলে। তো যাই হোক, এখানে ওর জন্যই কিন্তু একটু খাবার রেডি করে দিলাম। তো এটা খেতেও ভীষণ পছন্দ করে। আর চলছে আমার সাংসারিক কাজকর্ম। আর একা হাতে সমস্ত সংসারের কাজকর্ম পরিপাটিভাবে গুছিয়েও কীভাবে আমি নিজের জন্য সময় বের করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর দেখো দুদিকে দুটো একদম খোপা বানিয়ে নিয়েছি, তার কারণ কি বলে তো, রাতে হচ্ছে হট অয়েল আমি ম্যাসেজ করেছি। আর আমার চুলকে আমি কিভাবে যত্ন করে রাখি অবশ্যই আগে আগে আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো দেখো মশলাটাই মোটামুটি রেডি করে নিয়েছি, আর এটা একটু মাখিয়ে 10-15 মিনিট রেখে দেব। তারপরে কিন্তু আমি চিকেনটা বসাবো। আর পেঁয়াজ, টমেটো আর দালচিনি, লবঙ্গ ফোড়নে দিয়েছি। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। তো সবটাই কিন্তু আমাকে একা হাতে করতে হয়, যেহেতু শাশুড়ি মা আমার নেই। তো উনি অনেক দিন আগেই আমাদের ছেড়ে চলে গেছেন। তো বুঝতেই পারছো, সাংসারিক কাজকর্ম সবটাই কিন্তু একা হাতে। আর সকালবেলা অফিস টাইম, আর এভাবে একা হাতে গোটা বাটা রান্না বান্না অনেকটাই ঝামেলা থাকে, তাই না? তো এটা যারা বাড়ির গৃহবধূ, যারা বাড়ির হাউস ওয়াইফ, তারাই কিন্তু বুঝতে পারে। আর সমস্ত কিচেন কিন্তু ক্লিন করা, তো খুন্তিটা এভাবে রেখেছি, তোমরা কিছু মনে করো না। আর শ্বশুর মশাইয়ের জন্য এখানে কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি, ওনাকেও একটা কিছু রেসিপি বানিয়ে দিতে হবে, যেহেতু উনি চিকেনটা খান না, তার জন্য। এদিকে হাজব্যান্ডের টিফিনটাও, অফিসের লাঞ্চ বক্স রেডি করে নিয়েছি, চিকেন রেডি। আজকে থাকলো চিকেন রুটি, আর তার সাথে ফ্রুটস মানে পেয়ারা, তার সাথে অল্প একটু দেখো বিট নুন ছড়িয়ে দিয়েছি। টিফিনটা একটু পরিপাটিভাবে দিতে হয় জানো তো, তার মানে সকালবেলা সেভাবে তো খাওয়া দাওয়া করে যায় না। তো হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর এখন আমি যে সমস্ত বাজার দোকান আনা হয়েছিল সেগুলোই গোছগাছ করে তুলে নেব। আর আজকাল তো তোমরা জানোই যে পরিমাণে আলুর দাম বেড়েছে, সে পরিমাণে আলুর খরচাটাও মানে বেড়ে গেছে। দেখবে যখন কোনো টেনশন থাকে না, তখন জিনিসটা খরচাটা বেশি হয়ে যায়, তাই না? আমার ক্ষেত্রে তো সেটাই হয়, ভাবি একটু কম খরচা করব, কিন্তু বেশি হয়ে যায় জানো তো। আর শশা তো আগুন ছোঁয়া দাম, খাওয়াই যাবে না, কিন্তু কিছু করার নেই, যেহেতু হাজব্যান্ড মানে শশাটাই পছন্দ করে। আর ডক্টরকে প্রচুর পরিমাণে শশা খেতে বলেছে, তাই অফিসের লাঞ্চ বক্সে অবশ্যই কিন্তু শশাটা প্রতিদিনই থাকে। আর এখানে কাঁচা লঙ্কা, তার সাথে দেখো আমরা, আর এই সমস্ত টুকিটাকি বাজার দোকান করা হয়েছিল, যেগুলো কিন্তু একেবারেই আমি সময় পাইনি গুছিয়ে গেছি রাখার। তো এখন বলতে পারো একটু ফ্রি হয়ে গেছি, তাই এই সমস্তগুলো গোছগাছ করতে চলে এসেছি। তো এইভাবেই সময় মতো আমি সাংসারিক কাজকর্মগুলো গুছিয়ে নিই। আর দুপুরবেলা অনেকটা টাইম ভিডিওটা সেভাবে আর শুরু করতে পারিনি। তো এখন বাজে বিকাল 5টা। আর দেখো এখানে চলে এসেছি, ছেলের মানে হোমওয়ার্ক করাচ্ছিলাম ঘরে, সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখন এই তো আমার কর্তব্য, যেটা ওকে সমস্ত হোমওয়ার্ক করানোর পর কিন্তু আমি সমস্ত বইপত্র গুছিয়ে গেছিয়ে দিচ্ছি। যদিও নিজে গোছাই, তো কখনো কখনো মা হিসেবে আমারও একটা দায়িত্ব থাকে। তো বাচ্চাদের মুড তো। আর শ্বশুরমশাই এখানে টিভি দেখতে বসে গেছে, বুঝতেই পারছো। তো শ্বশুরমশাইকে বলছি চলো আমি চলে যাই টিউশনে। তো চলো বন্ধুরা, সকাল থেকে তো এই সমস্ত কাজকর্ম, যদিও সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখন বুঝতেই পারছো ভীষণ টায়ার্ড হয়ে গেছি।
আর গুড ইভিনিং, এখন হচ্ছে বিকালবেলা। তো দেখো সমস্ত সাংসারিক কাজকর্ম পরিপাটিভাবে গুছিয়েও কিন্তু নিজের জন্য সময় বের করে চলে এসেছি পার্লারে। এখন কিন্তু নিজের জন্য গ্রুপ লাগে সমস্তগুলো করব। তো চলো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।